Oventica.com ওয়েবসাইটটির নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ। যদি ২০২৫-এ খুব কম দামে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স নিতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওভান্টিকা থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি নোট 8 সম্পর্কে। তো চলো সময় নষ্ট না করে এর আনবক্সিং করা যাক। নোট 7 এর সাকসেসের পর স্যামসাং ২০১৭-তে এই ফোনটি লঞ্চ করে। তোমরা স্যামসাংয়ের যদি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স নিতে চাও, তাহলে এই ফোনটি কম খরচে একটি বেস্ট চয়েস হতে পারে। এই ভিডিওটির মূলত দুটি পার্ট হবে। আজকের প্রথম পার্টে স্যামসাং নোট 8 এর আনবক্সিং অ্যান্ড ফিজিক্যাল ওভারভিউ নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড পার্টে এই ফোন কেনার পর আমি কি সমস্যা ফেস করেছি ও ওভান্টিকার তরফ থেকে কি ধরনের সার্ভিস পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লাস্টিক র্যাপ খোলার সাথে সাথে আমাদের সামনে চলে এলো এয়ার বাবল দিয়ে র্যাপ করা একটি ব্ল্যাক বক্স। বক্সটির ফ্রন্ট সাইডে সুন্দর করে দেওয়া রয়েছে ওভান্টিকার ব্র্যান্ডিং। ঠিক তার নিচে দেওয়া রয়েছে এর ওয়ারেন্টি আপ টু 1 ইয়ার পর্যন্ত। এর সাইডে লেখা রয়েছে রিনিউড লাইক নিউ, এবং এর উল্টো সাইডে রয়েছে ইজি ইএমআই, গ্রেট প্রাইস অ্যান্ড ক্যাশ অন ডেলিভারির পেছনে রয়েছে বেশ কিছু ইউনিক ইনফরমেশনস। ব্ল্যাক বক্সটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে চলে এলো একটি ছোট্ট ব্ল্যাক এনভেলপে লুকিয়ে থাকা ২০১৭-র সব থেকে ফেমাস স্যামসাং নোট 8। আপাতত এটিকে সাইডে রেখে চলো আমরা দেখে নিই এর ভেতরে কি লুকিয়ে রয়েছে। প্রথমেই রয়েছে এর বিল, যেখানে লেখা রয়েছে এটি স্যামসাং নোট 8 6GB 64GB ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট, এবং এর কন্ডিশন হলো গুড, অ্যান্ড এর প্রাইসটা আমাদের পড়েছে তা হলো 7958 প্লাস সঙ্গে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে এর ফাইনাল প্রাইস কত পড়েছে সেটা আমরা এই ভিডিওটির শেষে বলবো। নেক্সট এর ভেতরে রয়েছে একটি সিম ইজেক্টর পিন এবং একটি ভালো কোয়ালিটির ইউএসবি টাইপ A to C কেবল, অ্যান্ড লাস্টে রয়েছে একটি ছোট্ট কার্ড যার মধ্যে ওয়ারেন্টি রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। তো চলো এখন এইসব কিছু সরিয়ে চলে আসি আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। ফোনটি বের করার আগে আমি ভেবেছিলাম যে ৮ বছরের পুরনো এই ফোনটির শাইন এবং অ্যাট্রাকশন দুটোই কমে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ ফোনটি বের করার সাথে সাথে এর শাইন এবং লুকস অ্যান্ড ডিজাইন সবার আগে আমার নজর কাড়ল। ফোনটিতে স্ক্র্যাচ ও ডেন্ট থাকা সত্ত্বেও ফোনটি হাতে প্রিমিয়াম ফিল দেয়। তো চলো এবার ফোনটিকে অন করা যাক, এবং যতক্ষণ না এই ফোনটি অন হচ্ছে ততক্ষণ আমরা দেখে নিই এর ফিজিক্যাল ওভারভিউ। এর মেইন ক্যামেরাটি 12 MP f1.7 অ্যাপারচারের সাথে ওআইএস যুক্ত, এবং পরের ক্যামেরাটি 12 MP f2.4 অ্যাপারচার ওআইএস সহ 2x অপটিক্যাল জুমযুক্ত। পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও হার্ট রেট, SpO2 এবং স্ট্রেস সেন্সর। এর একদম পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ব্যাক প্যানেলের এজগুলো কার্ভ হয় ফোনটি বেশ স্লিক ও স্লিম ফিল দেয়। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ফ্রেমের ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ কি। এর নিচের দিকে রয়েছে একটি S পেন স্লট ও S পেন, দেন স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক, আর রয়েছে অ্যান্টেনা লাইন। এর লেফট সাইডে রয়েছে বিক্সবি কি ও ভলিউম রকার। ওপরে রয়েছে একটি সেকেন্ডারি মাইক ও 4G সাপোর্টেড সিম কার্ড ও মাইক্রো এসডি স্লট, যা এক্সপ্যান্ড করা যাবে 256GB পর্যন্ত। এর ফ্রন্টে রয়েছে 8 MP f1.7 অটোফোকাস ক্যামেরা প্লাস 2 MP আইরিশ স্ক্যানার ক্যামেরা ও একটি এলইডি নোটিফিকেশন লাইট। এইবার ডিসপ্লের কথা বলা যাক। গুড কন্ডিশনে পারচেস করা এই ফোনের ডিসপ্লের ওপরে দেখে মনে হচ্ছে কেউ হয়তো এর ওপরে চাকু দিয়ে সবজি কেটেছে, এবং ডিসপ্লের আশেপাশে প্রচুর স্ক্র্যাচ ও ডেন্টস আছে। এর 6.3 ইঞ্চ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি এতটাই ভালো যে ফোনটি কিছুক্ষণ ইউজ করার পর স্ক্র্যাচের দিকে নজরই যাবে না। 60 হার্টজের রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও স্যামসাংয়ের অ্যানিমেশন এবং স্ন্যাপড্রাগন 835 প্রসেসরের ম্যাজিকে আপনার কোনো ল্যাগ ফিল হবে না। 521 পিপিআই ডেন্সিটির সঙ্গে 18:5:9 রেশিও ও 83.2% স্ক্রিন টু বডি রেশিওর সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এর মধ্যে রয়েছে। ওপেন ইউআই 1.0-তে অ্যান্ড্রয়েড 9 পাইতে গিয়ে 1 ডিসেম্বর 2020-তে নোট 8 তার শেষ আপডেট পেয়েছে এবং তার আপডেটের যাত্রা সমাপ্ত করেছে। এর 6.3 ইঞ্চ কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লের কোয়ালিটি অ্যান্ড WQHD প্লাস এর রিচনেস এতটাই ভালো যে ফোনটি কিছুক্ষণ ইউজ করার পর স্ক্র্যাচের দিকে নজরই যাবে না। আর তার সাথে রয়েছে 1200 নিটস এর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস ও সঙ্গে বেশ কিছু ধরনের স্ক্রিন মোড, যা এর ভিউইং এক্সপিরিয়েন্সকে আরও সুন্দর করে তোলে। এইবার আসা যাক এই ফোনের সবথেকে বড় একটি ফিচার যা আজকের দিনেও স্যামসাংকে একটি আলাদা প্ল্যাটফর্মে বজায় রেখেছে, তা হলো এর S পেন। 2017 হিসেবে S পেন তখন অনেক বেশি ফিউচারিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল বলা যেতে পারে। এবার আসা যাক এর প্রাইসের ব্যাপারে।
স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি আমার আল্টিমেটলি পড়েছে মাত্র 7699-এ। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও এই প্রাইসটা তোমাদের কেমন লেগেছে। যেহেতু এই ভিডিওটি আমার অনেক দিন আগেই বানানো কিন্তু আপলোড করা হয়নি, সেই কারণে এই ফোন ব্যবহারের পরে আমার বেশ কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে এবং ওভান্টিকার পোস্ট পারচেস এক্সপেরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।